নমস্কার বন্ধুরা, এসপি ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবারে আমাদের বাড়িতে যেহেতু নিরামিষ খাওয়া হয়, তো সেজন্য মা সেরকম কিছু বানায়নি। তো সেজন্য আমি এখন ছেলেকে স্কুল থেকে আনার পথে একটু বাজারে এসেছিলাম লাল শাক খোঁজার জন্য। তো লাল শাক আমি পাইনি, তার বদলে দেখো আমি কলমি শাক নিয়ে নিয়েছি এক বান্ডিল। তো এক বান্ডিল দিয়ে আমার হয়ে যাবে, আর মা বাবা কেউ খাবে না, ছেলে তো শাক খাই না। তো এখন এটা নিয়ে আমি সোজা যাব বাড়ি। আর এদিকে দেখো আমি বাজার থেকে আসার সময় না দেখছিলাম যে একটা বাচ্চা ছেলে কতগুলো ফুলের চারা নিয়ে বসেছিল, আর অনেক রকম ফুলের গাছও ছিল। তো ওর কাছ থেকে এই কাগজ ফুল গাছ, তো সেই গাছটাকে নিয়ে এসেছি। আমার কাছে 100 টাকা চেয়েছিল, কিন্তু আমি 70 টাকা দিয়ে নিয়ে এসেছি। তো এখন এই যে সাদা টবটা দেখছো, এর মধ্যে এখন ওই গাছটাকে আমি লাগাবো। আর এই সাদা টবটা না বাইরে রাখা ছিল বেশ কয়েকদিন ধরে, এর মধ্যে আরেকটা গাছ লাগানো ছিল। তো সেই গাছটাকে আমি আলাদা জায়গায় রেখেছি অন্য একটা টবে। তো সেজন্য এখন এই টবটাতে এই গাছটা লাগাবো বলে এটাকে আলাদা করে আমি রেখে দিয়েছিলাম। তো মাটি তো সাথে দিয়েছিল গাছের, কিন্তু ঘরে না অনেকটা মাটি ছিল, বুঝেছো, আরও মাটি আছে। তো আমি ওখান থেকে কিছুটা মাটি উঠিয়ে সেগুলোকে একটু ভালো করে জল দিয়ে নরম করে তারপরে এই পটটার মধ্যে সেগুলোকে আগে রেখেছি দেখো। তারপর এই যে গাছটা দেখছো, প্লাস্টিকটাকে কেটে আমি গাছটাকে ওর মধ্যে বসিয়ে দেবো। তো আমি ক্যামেরা ধরতে পারছিলাম না, তাই ছেলেকে বলছিলাম যে একটু ক্যামেরা ধরে দে। আর ও এত নাড়াচ্ছিল যে কিছু দেখাই যাচ্ছে না, বুঝেছো। তো দেখো এখন মাটিটার মধ্যে হালকা একটু জল দিয়ে আমি মাটিটাকে একটু নরম করেছি, কেননা মাটিটা অনেক দিন ধরে পড়েছিল, তো একটু শুকিয়ে গেছিলো, বুঝেছো। তো এখন নরম করার পরে আরে এত মশা যে বসতেই পারছিলাম না, জানো না। তো এসব কাজ তো ঘরে হবে না, মাটি আর ছাদের ওপরে এখন অনেকটা উপরে আমি যেতে পারবো না, বুঝেছো। তো ভাবলাম যে এখানে বসেই তাহলে করে দিই, পরে জায়গাটাকে জল দিয়ে ধুয়ে দেবো। তো এখন আমার মোটামুটি হয়ে গেছে, এখন শুধু এই গাছটাকে মানে প্লাস্টিকটা যে আছে ওইটাকে কেটে আমি গাছটাকে ওর মধ্যে বসিয়ে দেবো। আর এখানে দেখো কি বোকার মতো কাজ করেছি, আগেই সব মাটিগুলোকে টবের মধ্যে ঢেলে দিয়েছি, তারপর গাছটাকে ওখানে বসাচ্ছি। তো আমি পুরো ভুলেই গেছিলাম যে এরকম করলে তো হবে না। তো আবার সেই মাটিগুলোকে বের করে ফুলটাকে ওখান থেকে বার করে আগে মাটিগুলো দিয়েছি, তারপরে আবার ফুলটাকে ওর মধ্যে ঢুকিয়েছি। আমার ঘরের কাজ মোটামুটি সব হয়ে গেছে, রান্না তো মা সকালে করে নিয়েছিল, আর কয়েকটা জামা কাপড় কাচার ছিল, চাদর ছিল, তো সেগুলোকে কেচে আমি ছাদে মেলে দিয়ে এসেছি। সেটা তোমাদের কি দেখাবো, রোজই তো দেখাই। আর ঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে। তো শাকটাকে এখন আমি বাইরে নিয়ে এসেছি বাইরের কলে ধোবো বলে। কেননা বলো তো, ঘরের কলে ধুলে না মানে বেসিনে ধুলে পুরো বেসিনটা না পুরো পাতা পাতা আটকে যায়, বুঝেছো তো। তো সেই জন্য জল যেতে খুবই সমস্যা হয়। তো ভাবলাম আজকে যেহেতু কলে এখনও জল আছে, এখনই ধরো 1:30 মতো বাজে, বুঝেছো, আমাদের এখানে 2টো অবধি জল থাকে। তো আমি তাই ভাবলাম যে যাই শাকগুলো বাইরে নিয়ে গিয়ে ধুয়ে আসি, কলে ভালোই জল পড়ছে। আর এখন দেখো সেজন্য বালতি ঝুড়ি আর শাক সবগুলো নিয়ে চলে এসেছি সোজা বাইরে। তো আগে এটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপর মা বটি দিয়ে কেটে দেবে, কেননা আমি বটি দিয়ে পারি না কাটতে, আমি চাকু দিয়ে পারি, কিন্তু মা বটি দিয়ে কাটলে না শাকটা খুব মিহি হয়, বুঝেছো। তো এখন আমি তাড়াতাড়ি করে ধুয়ে মাকে দিয়ে শাকটা কাটিয়ে দেবো।
আর দেখো এখন ধুয়ে ধুয়ে না জলগুলোকে আমি ড্রেনে ফেলছি, কেননা এই মানে যেখানটাতে কলটা হয়েছে না সেখানে নিচটা দিয়ে জল একদম যায় না, মানে খুবই আস্তে যায়। তো সেজন্য আমি বালতি করেই একবার, পাশেই আমাদের ড্রেন, তোমরা তো দেখেইছো, তো সেজন্য এখন জলটাকে আমি ড্রেনেই ফেলছি। আর আজকে যেহেতু বাবা বাড়িতে আছে তো সেজন্য আরও কী বলো তো, রান্নার অতটা চাপ নেই, বাবা না থাকলে একটু রান্নার প্রেশার বেশি থাকে। তো এখন আমি বাইরের কলে বসেই সব শাকগুলোকে ধুয়ে নিচ্ছি। বাইরের কলে একটা কি সমস্যা বলো তো, জলটা যেহেতু একটু কম স্পিডে পড়ে তো ধুতে একটু টাইম লাগে, আর বেসিনে ধুলে কি চটজলদি ধোয়া হয়ে যায়, বুঝেছো। তো দেখো আমার শাক ধোয়া হয়ে গেছিলো, আর 2-5 মিনিট না আমি বাইরে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম শাকগুলোকে। তো এখন শাকগুলো নিয়ে এসেছি ঘরে, এখন মা দেখো এগুলোকে একদম কুচি কুচি করে কেটে দিচ্ছে। আমি এর মধ্যে না 2-1 কোয়া রসুন দেবো, আর কাঁচা লঙ্কা তো দিয়েইছি, সাথে 2-1টা শুকনো লঙ্কাও দেবো, তাতে না গন্ধটা আরও ভালো আসে। আর একটা পেঁয়াজ দেবো, আর টমেটো যদি থাকে তাহলেই দেবো। তো এখন মা আগে কেটে দিক শাকগুলোকে, তারপর তাড়াতাড়ি করে আমরা বানিয়ে ফেলবো।